কোনো ভুল নেই। কিছুদিন আগে আপনাকে একটা কথা বলছি। কিছুদিন আগে এই বেরাদার রাহুলের সঙ্গে একটা বাংলাদেশের একটা নাস্তিকের একটা ডিবেট হয়েছিল। দেখেছেন এটা আপনার সোশ্যাল মিডিয়াতে? আপনাদের মুর্শিদাবাদ জলঙ্গির ছেলে, জলঙ্গির, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক ভালো ছিলেন না, নাউজুবিল্লাহ। কেন ভালো ছিলেন না? না, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন, এই জন্য লোক ভালো নয়। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো খারাপ লোক ছিলেন, ওদিকে খাদিজাকে বুড়ো বয়সে বিয়ে করেছেন। এইসব নানান কথাবার্তা নিয়ে মন্তব্য করছিল না? করছিল। মানে আপনি আল্লাহর কোথায় ভুল ধরবেন বলুন তো? একটা মানুষ যদি আল্লাহর কোনো বিষয়ে ভুল ধরতে যান, আচ্ছা বলুন, খাদিজাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছিলেন, আয়েশাকে বিবাহ করেছিলেন, এটা আল্লাহর অর্ডার ছিল কি ছিল না? হ্যাঁ, ছিল। তাহলে আল্লাহ কাজটা করিয়েছেন, তাই তো? আপনাকে এবার আমি একটা কথা বলি। দেখুন, আমি মমতাজুল ইসলাম, আমার বয়স এখন 20 বছর, ধরে নেন 20 বছর। তা আমার এই 20 বছর বয়সে আমার যদি পরামর্শদাতা হিসাবে যদি কাউকে নির্বাচন করা হয় যে আমার প্রত্যেক কাজে পরামর্শ দেবে, আচ্ছা বলুন তো সেই লোকটার কত বছর বয়স হওয়া উচিত বলে মনে হয়? আমার থেকে জুনিয়র হবে না সিনিয়র হবে? সিনিয়র হবে। কারণ আমার এখন অল্প বয়স, আমার অনেক কাজে ভুল ত্রুটি হতে পারে, তাই না? তাহলে একটা বয়স্ক লোক যদি হয় তাহলে আমাকে ভালো উপযুক্ত শিক্ষা দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দ্বীনের স্টারিং ধরিয়ে দেওয়া হলো, তিনি নবী হলেন, নবুয়তি পেলেন। ভালো করে বোঝার চেষ্টা করুন। মক্কার বেঈমান মুশরিকরা মারাত্মক প্রশ্নের সম্মুখীন করছে, নবীজিকে মারছেন, গালাগালি করছেন, যেদিকে যাচ্ছেন অপমান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনে একটা গাইড দেওয়ার জন্য লোক ফিট করলেন, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বয়সে 15 বছরের বড়, 15 বছরের। আমার গাড়ি যে চালায় ওর আর আমার একই বয়স, একই। ও আমার থেকে 2-1 বছরের সিনিয়র। তার রাস্তাতে যদি কেউ সাইড না দেয় তা ও বলে মারবো গিয়ে এক ঘুষি ওকে। আমি তখন আবার বলি সত্যি চল দেখি, গিয়ে মারলেই ভালো হয়। ভালো করে বুঝবেন। কিন্তু আমার গাড়িতে যদি আমার আব্বা বসে থাকে তাহলে আমার ড্রাইভারকে বলবে না বাবু ঝগড়া ঝামেলা করো না, রাস্তাঘাটের ব্যাপার, অপরিচিত জায়গা মারতে পারে। এটা বলবে কি বলবে না? বলবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মারাত্মকভাবে অপমান, গালাগালি, এটা ওটা করা হচ্ছে, যদি একটা ইয়াং মেয়েকে নবীজির বিবাহিত জীবনের সঙ্গিনী হিসাবে করে দেওয়া হয় তাহলে সেও তেতে গিয়ে বলবে আরে তোমাকে গাল দিচ্ছে তুমিও দাও। এই জন্য আল্লাহ তাআলা একটা কৌশল অবলম্বন করলেন যে এর থেকেও যেন মেয়েটার বয়স কিছু বেশি হয়, তাহলে সুবুদ্ধি দিতে পারবে কে? নাম্বার 2, আয়েশাকে বিবাহ করলেন। আয়েশাকে একদম অল্প বয়সে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম বয়স শেষ, একেবারেই শেষ পর্যায়ে বিবাহ করলেন আয়েশাকে। কারণ একটা মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় এসে যায় তার বুদ্ধি লোপ পায়, বুদ্ধি কমে যায়, আস্তে আস্তে কমে না? স্মরণ শক্তি কমে যায়, যায় কি যায় না? যায়। আল্লাহ তাআলা জানেন যে পৃথিবী থেকে নবীকে তুলে নেওয়া হবে, কিন্তু এরপরে ইসলামের প্রতিটা বিধিবিধান মানুষ জানতে চাইবে। এই স্মৃতিতে ধরে রাখতে পারবে একজন অল্প বয়স্কা মেয়ে। আয়েশাকে নির্বাচন করলেন। আল্লাহু আকবার। এগুলো সব রণকৌশল। পৃথিবীতে কোনো রকমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিতে বা কোনো কাজে কোনো রকমের ভুল নেই। বলছে মুসলমানরা কত বড় বদমায়েশ। তো বলছে কেন? বলছে এই যে 4টে বিয়ে করার কথা আছে ইসলামে, এদের সব 4টে করে বউ। বলে কি বলে না? বলে। আসলে যারা এগুলোকে বলছে এগুলো ভুল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পদ্ধতিতে বিচার করেছেন বা এখানে ফয়সালা দিয়েছেন, এটা যদি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় আপনি অবাক হয়ে যাবেন যে পদ্ধতি কেন, কেন এ পদ্ধতি। ইসলামে 4টে বিবাহ করার অনুমোদন আছে শর্ত সাপেক্ষে। কি বললাম বুঝলেন না? হুকুম নেই যে করতেই হবে, এরকম হুকুম নেই। কেউ প্রয়োজন বুঝলে করলে করতে পারে, তাই তো? একসঙ্গে 2টো স্ত্রী রাখতে পারে প্রয়োজন হলে। একটা স্ত্রী অসুস্থ, বাচ্চা দিতে পারছে না, সে আরেকটা বিয়ে করবে,
অসুবিধা কিছু নেই, আছে? নেই। কিন্তু আমাদের তো বর্তমানে এই যে বিয়ে করার, ও অন্য কোনো সুন্নত মানে না, বিয়ে করা সুন্নত মানা খুব পটু। 3-4টে বিয়ে করে, মালদা একটা, মুর্শিদাবাদ একটা, ওই রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিল মেদিনীপুরে, ওখানে একটা রেখে এসেছে। বলছে আরে মৌলভী সাহেব তোমরা যত টাকাই কামাও সুন্নত মানতে পারবে না। আমি মেনেছি বাপের বেটা, এই খ্যাপা, এরকম নয়। আল্লাহ তাআলা এই পদ্ধতি কেন দিলেন? একটা পুরুষকে বাঁচিয়েছেন, একটা নারীকে বাঁচিয়েছেন। এর ব্যাখ্যা বিশ্লেষণ যদি যান আপনি অবাক হয়ে যাবেন, একেবারেই অবাক, যে সত্যি তো এটা তাই। একটা পুরুষ মানুষ একটা নারীর সংস্পর্শে ছাড়া কতদিন পর্যন্ত থাকতে পারে? 10 দিন, 20 দিন, 1 মাস থাকতে পারে। তার বেশি তার স্ত্রীকে ছাড়া সে থাকতে পারবে না। পারবে বলুন? পারবে না। একটা মহিলা পেটে বাচ্চা চলে এসেছে, তার ডাক্তাররা তো এখন 4 মাস থেকে বলছে স্বামীর কাছে থাকবে না তুমি, বাচ্চার ক্ষতি হতে পারে। এগুলো লজ্জা নয়, আপনি হাসবেন না। বাচ্চার ক্ষতি হতে পারে, তুমি স্বামীর কাছে থাকবে না। তাহলে বাচ্চা ডেলিভারি হবে কত দিনে? 8 মাসে। তাহলে 8 মাস স্বামীকে ছাড়া ওকে থাকতে হবে। বাচ্চা হওয়ার পরে এখন তো সিজারে, আরো 3 মাস। 8 আর 3, 4 আর 3, 7 মাস স্বামীকে ছাড়া তার স্ত্রীকে থাকতে হবে। আচ্ছা বলুন, যদি এই লোকটা তার স্ত্রীকে ছাড়া এই 8 থেকে 10 মাস আলাদা থাকে, একটা পুরুষ মানুষের পক্ষে নিজেকে কন্ট্রোল করে ধরে রাখা এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। যে ভুল করে হলেও অন্য কোনো মাধ্যমে তার যৌবনের চাহিদা মেটানোর ইচ্ছা তার জাগবে, জাগবে না? জাগবে। নাম্বার 2, কথাটা এখানে থাক। অনেক মেয়েদের যাদের অল্প বয়সে স্বামী মারা গেছে, রাস্তা দিয়ে দেখছি মেয়েটা একটা ছেলের সঙ্গে গল্প করছে, আমরা দূর থেকে কি বলি? দেখ কেমন বদমাইশ মেয়ে, স্বামীটা মারা গেল আর 3 মাসের মাথায়, 3 বছরের মাথায় ওই অমুক ছেলের সঙ্গে বসে বসে গল্প করছে। আমরা দূর থেকে বদনাম দিই, দিই কি দিই না? দিই। চরিত্র খারাপ, নিজের বউ কোথায় যায় খোঁজ রাখে না, কিন্তু ওর স্বামী নেই, ও কোথাও গেলে ও গোপনে গোপনে নেটওয়ার্ক লাগায়, যায় কোথায়। করি কি করি না? কোনো ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা আছে কিনা? করি কি করি না? সমাজ কোনোদিন এ কথা ভেবেছে মেয়েটার কথা? হ্যাঁ, যোকে একটা ভালো পাত্র দেখে বিবাহ দেওয়া হোক, ও 3টে ছেলে মেয়ে আছে। আপনি আমি কোনোদিন ভেবেছি বলুন যে ওকে আমার স্ত্রী হিসাবে যদি রাখি, বাচ্চাগুলো মানুষ হবে আর ও নিজেও হেফাজতে থাকবে? তাহলে আপনাকে এবার আবার প্রথম কথাটা আসছি আমি, ওইদিকে 8-9 মাস আপনার পক্ষে থাকা সম্ভব নয়, সম্ভব নয়। আপনার যদি আর একটা স্ত্রী যদি আপনি গ্রহণ করেন বৈধভাবে এবং যদি সৎভাবে দুজনের ভিতরে ইনসাফ যদি করতে পারেন, ক্ষতি কোথায়? আমাদের ভিতরে 2টো বিয়ে করা মানেই ওর চরিত্র খারাপ, তাই না? আমাদের ভিতরে যদি কারো 2টো বউ থাকে কি বলে? আমি যদি এখন 2টো বিয়ে করে 2টো বউ নিয়ে গাড়ি করে ঘুরি, কি বলবে? দেখ মৌলভী সাহেবের চরিত্র খারাপ। বলবে কি বলবে না? বলবে। আমাদের দেশওয়ালি কিছু ভাষা আছে আর কিছু সিস্টেম আছে, মারাত্মক ভুল যেগুলোতে। এক, আমাদের ভারত পাকিস্তান আর বাংলাদেশের লোক ভাবে যে হজ ফরজ হয় বুড়ো না হলে হয় না। দেখবেন বলছে হজ ফরজ হয়, বুড়ো না হলে হজ করা যায় না। ওই জন্য সব দেখছে বুড়ো মানুষেরা ওই মক্কাতে গিয়ে বসে আছে দেয়াল ধরে, কেউ তোয়াফটাও করতে পারছে না, ও দেয়াল ধরে বসে আছে হা করে। কি করবা মনি সাহেব, কি করবা? কোনটা ছাপা কোনটা মারবা, কবার ঘুরলে একবার হবে, এইসব জিজ্ঞেস করছে। মানে কিছুই বুঝে না। কি বলছি বুঝতে পারছি না? ওর কোনো কাজ নেই, ও মক্কায় গিয়ে বসে আছে। আরে তোমার যখন বয়স 25, 26, 27 বছর তখন যাও, তখন যাও। এই রীতিনীতি এইসবগুলো চেঞ্জ করতে হবে। সামাজিক বিচার বিশ্লেষণ এগুলো বিবেচনা করতে হবে। ইসলাম যে পদ্ধতির কথা বলেছে আপনাকে আমাকে বাঁচিয়েছে, বাঁচিয়েছে কি বাঁচায়নি? বাঁচিয়েছে। আপনাকে পাপ থেকে বাঁচিয়েছে, একটা নারীকে পাপ থেকে বাঁচিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আতাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ বলছে দুনিয়ার যে আসমানটা তোমরা দেখতে পাও, এটাকে আমি খুব তারকা দিয়ে উজ্জ্বল করে সুন্দর গুছিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের সামনে রেখেছি, যাতে তোমরা কি এর থেকে শিক্ষা গ্রহণ করো। আর এই তারকাগুলো তৈরি করেছি কেন? শয়তানকে মারার জন্যে। আর
এইগুলোকে যারা অস্বীকার করবে আল্লাহ বলছেন বিসাল মাসির। আল্লাহ তাআলা বলছেন সাইর শব্দ এসেছে যে তাদের যারা এইগুলোকে আমার অস্বীকার করবে, সাত তবক আসমান এটাকে যে অস্বীকার করবে, জমিন এটা যে অস্বীকার করবে, এই যে তারকা এটা যে অস্বীকার করবে, সূর্যের উদয় অস্ত এটা যে অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলছেন আযাব তাদের জন্য, এবং তাদের জন্য প্রস্তুত করে রেখেছি সাইর নামক জাহান্নাম। জাহান্নাম তো কত কঠিন, এটা তো আঁচ করে বোঝানো যাবে না। যাবে? যাবে না। জি হ্যাঁ বলছি এটা বোঝানো যাবে না। জাহান্নাম অনেক দূরে থাক, শুধু কিয়ামতের দিবসটা দেখুন, কিয়ামতটা কেমন হবে দেখুন। আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে সব থেকে বেশি কষ্ট সহ্য করতে পারে কে বলুন তো? নারী না পুরুষ? নারী। একটা পুরুষ 50 ডিগ্রি সেলসিয়াস কষ্ট সহ্য করতে পারে। আমি যদি এখন এই লোকটাকে একটা ঘুষি মারি, আমার ঘুষির ওজন যদি 50 ডিগ্রি সেলসিয়াস হয়, লোকটা তাহলে বাঁচতে পারবে, তার অধিক হলে বাঁচতে পারবে না। কিন্তু বিজ্ঞানীদের ভাষাতে একটা নারীকে যদি কেউ আঘাত করে, সে 56 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সেটাকে কি করতে পারে? সহ্য করে নিতে পারে। তার দৃষ্টান্ত একটা মেয়ে বাচ্চা জন্ম দিতে গিয়ে যে কষ্ট সহ্য করে, একটা পুরুষের যদি এটা হতো, পুরুষ মারা যেত, বাঁচতে পারত না। পুরুষের থেকে নারীর ধৈর্য ক্ষমতা বেশি। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কিয়ামতের মাঠ, একটা মা গর্ভবতী অবস্থায় থাকবে, তার বাচ্চার নিচের দিকে পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে আমার বাচ্চাটা কোন দিক দিয়ে কিভাবে হলো। আল্লাহু আকবার। একটা বাচ্চা তার মায়ের আঁচল ধরে সেদিন বলবে মা একটু দুধ দাও, খুব পিপাসা লেগেছে, একটু দুধ দাও। মা সেদিন তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের ভয়ে তারা কিয়ামতের মাঠে মাতালের মতো করে ঘুরছে। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ, এর নাম কিয়ামতের মাঠ। জাহান্নাম তো অনেক দূরে, এটা কিয়ামতের মাঠের অবস্থা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ নবী, কিয়ামতের মাঠে নারী উলঙ্গ হয়ে দাঁড়াবে, পুরুষ খাতনাপিকিন অবস্থায় উলঙ্গ হয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে। তার নারী পুরুষের দিকে দেখবে আর পুরুষ নারীর দিকেও দেখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা দেখা তো অনেক দূরের কথা, সে যে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, এটা সে নিজেই বুঝতে পারবে না যে আমি উলঙ্গ আছি না কি আছি। এর নাম কিয়ামতের মাঠ। তারপরে তো জাহান্নাম অনেক 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 কঠিন। আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামতের দিনের এই আযাব থেকে বাঁচাও এবং জাহান্নাম থেকে বাঁচাও, আমিন। আমাকে বারবার সিগন্যাল দেওয়া হচ্ছে যেটা মাদ্রাসার জলসা তো, কিন্তু এটাও আমি খুব ভালো করে জানি যে আমি এখন যদি দানের কথা বলি, তাই সব লোকগুলো উঠতে আর টাইম লাগবে 5 মিনিট, একটা লোকও থাকবে না। কারণ সব লোক জানে যে এই শেষ বক্তা, আর কোনো বক্তা নেই। আর এখন যদি টাকা চায়, ও আর 1 মিনিট বসবে না। কি বলছি বুঝতে পারছেন না? ও এখনই উঠতে শুরু করবে। এটা আমিও হলে তাই করতাম, আমি নিজে হলেও করতাম, আমি নিজে যদি হতাম তাও করতাম। তারপরেও এটা একটা প্রতিষ্ঠানের জলসা, তাই না? প্রতিষ্ঠানের। আমি আজকে সরল পথ একাডেমিতে ছিলাম প্রায় 1 ঘন্টার কাছাকাছি। এখানে আসার আগে অনেক আলোচনা হলো, অনেক কিছু হলো।
সত্যি মাদ্রাসার প্রয়োজন আছে, আপনাদের এলাকাতেও আছে। আপনাদের এলাকাতে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন? হাজী সুলাইমান নামক কোনো হাই স্কুল বা হাই মাদ্রাসা আছে এখানে মির্জাপুরে? সোশ্যাল মিডিয়া ভিডিও দেখেছেন? হাজী সুলাইমান কি স্কুল? এই তো হাজী সুলাইমান হাই স্কুল মির্জাপুরে। সোশ্যাল মিডিয়াতে তোলপাড় চলছে, মানে শিক্ষকরা ক্যামেরা করছে আর ছাত্ররা ড্যান্স করছে। কি আশ্চর্য ব্যাপার! দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? আমি দেখেছি আজকে। আল্লাহু আকবার। বলছি বলে আমি বদনাম করছি না, আমি বদনাম করছি না, আল্লাহর কসম। একটা হাজী সাহেব, যে হাজী সাহেব ওই জায়গাটা দান করেছিলেন বা স্কুল প্রতিষ্ঠা করেছিলেন সৎ উদ্দেশ্যে, কিন্তু ইতিহাস দেখবেন সৎ উদ্দেশ্যে, যে একটা স্কুল করি ছেলে মেয়েরা লেখাপড়া শিখবে। কিন্তু হাজী সাহেব যদি জানতে পারতেন এখানে আমার নামে ড্যান্স করা হবে, তাহলে এই জমি দান করতেন না। করতেন? করতেন না। কি অবস্থা শিক্ষার! তো এটা একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা, এখানে হাদিস এবং কোরআনের শিক্ষা দেওয়া হয়, তাই না? তো এই খাতে আপনি কিছু অর্থ ব্যয় করুন, অবশ্যই অবশ্যই অর্থ ব্যয় করুন। আমি প্রথমে একটা কথা বলতে বলতে এত দূরে চলে এসেছি যে সৌদি আরবের মানুষদের এত বরকত কেন। প্রথমে বলেছি কোরআন মাজিদ বেশি পড়ে, দ্বিতীয়টা বলতে ভুলে গেছিলাম, এবার বলে দিই। আপনি মক্কা থেকে, কাবা থেকে বার হয়ে দেখছি প্রখর রোদ্দুর, টিকা যাচ্ছে না রোদের ঠালাতে। স্কুলের ছাত্ররা দেখছি স্কুল ব্যাগে পিছনে করে 500 গ্রামের পানির বোতল নিয়ে হাজী সাহেবদের বিলি করছে। হাজি, 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 পানির বোতল। এশার নামাজ পড়ে বার হচ্ছে, দেখছি বিরিয়ানির প্যাকেট গাড়িতে করে ফ্রি বিতরণ, যে যত পারছে খাচ্ছে। এখানে কেউ হাজী সাহেব থাকলে জানতে পারবেন, ফ্রিতে। মানে দানের ব্যাপারে হাত এত লম্বা, আল্লাহ মনে হচ্ছে এত সম্পদ ওদের ঢেলে দিচ্ছে। আর এটা একদমই বাস্তব। আপনি যদি দান করেন, যেটা আপনার পাওনা ছিল না সেটা পেয়ে যাবেন, এটা পরীক্ষিত। আমি এ কথা সব জায়গাতে বলি, লাস্টে 5 মিনিট মরা মানুষের মতো বসুন, নড়াচড়া করবেন না। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে দিই। পৃথিবীতে 2টো মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কটা মানুষ? 2টো মানুষ, এদের মাধ্যমে জান্নাত যাওয়া যায় সেবা যত্ন করে। 1 আব্বা, 2 মা। এদের সেবা যত্ন করলে জান্নাত যাওয়া যায়। মায়ের পায়ের তলায় জান্নাত। খুব বেশি করে সেবা করবেন। করেন তো? এলাকার মানুষ করেন তো? করেন না? যারা পারে তারা করে, বলছে যারা পারে তারা করে, আলহামদুলিল্লাহ, ভালো। তবে বেশিরভাগই করে না, তাই না? বেশিরভাগই করে না। অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য করছে। কি করছে না? করছে। 4 যদি ভাই হয়, 5টা যদি ভাই হয়, বাপ মাকে খেতে দিচ্ছে পালি সিস্টেম। ওর বাড়ি 10 দিন, এর বাড়ি 10 দিন। মানে সিস্টেম থেকে মনে হচ্ছে যেন ওর বাপ মসজিদের ইমাম আর ওর মা মুয়াজ্জিন, তাই না? মনে হচ্ছে 10 দিন করে সিস্টেম করেছে, 12 দিন হয়ে গেলে বড় বড় চোখ বার করছে বৌমারা। আর কেউ কেউ বলে দিচ্ছে, আমাদের তরকারি কি খুব মিষ্টি, ছেড়ে যেতে মন চায় না। এই তো দাদুকে বল, ক্যালেন্ডার দেখে খেতে পারেন আজ ক তারিখ? 12 তারিখে আমাদের বাড়ি শেষ, আজ 13 তারিখ হয়ে গেল। বলছে কি বলছে না? বলছে। এটা সব জায়গাতে বলি, আজকেও বলবো, শুধু মাদ্রাসা বলে বলছি। আপনারা 4 ভাই, 4 ভাই আপনারা দিল্লিতে কাজে গেছেন রাজমিস্ত্রির। তা রাজমিস্ত্রি কাজে ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসছেন। আপনি আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো হ্যালো রোকাইয়া, শুনছ? শুক্রবারে বাড়ি যাব, তোমার জন্য কিছু নিয়ে যাব। বলছি, উড়ি বাবা, নিয়ে আসবে না মানে? লাল টকটকে একটা শাড়ি, ছেলের জন্য একটা প্যান্ট, মেয়ের জন্য একটা চুড়িদার, আমার বোনের জন্য 2টো চুড়িদারের কাপড় নিয়ে আসবে, মানে শাড়ির জন্যে। সব কেনাকাটা রেডি। ওর স্ত্রী আবার ফোন করেছে ডেকে, কেনাকাটা ঠিকঠাক করে করেছো তো? সাইজগুলো দেখে নিয়েছো তো? হ্যাঁ, হবে তো ঠিকঠাক? ও বলছে সব কেনাকাটা রেডি।
তা বলছে তুমি কি দোকান থেকে বার হয়েছো? বলছে না, বার হইনি, ওই আব্বার জন্য একটা লুঙ্গি ঈদের দিনে পরবে আর মায়ের জন্য একটা শাড়ি পছন্দ করছি। তখন ওর স্ত্রী ধুমকি দিয়ে বলছে, কেন তুমি কেন শাড়ি জামা কাপড় প্রতি বছরে কিনবে? আর তিনটে ভাই চোখে দেখতে পাই না? বাড়ি চলে এসো, কিনতে হবে না, তোমার যা কেনাকাটা হয়েছে হয়ে যাবে, আমাদের চলে এসো। 4 ভাই, তাদের বউ এরকম হুমকি দেওয়ার কারণে 4 জনাই বাড়ি চলে এসেছে। ঈদের দিনে মসজিদে সকালে মাইক আওয়াজ হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় না? সবাই নতুন জামা পরে ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বার বয়স 85 থেকে 90, তোমার মায়ের বয়স প্রায় 80-র কাছাকাছি। তোমাদের 4 ভাইয়ের 2 তলা বাড়ি, তো তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না বলে 4 ভাই যুক্তি করে ছোট ভাইয়ের সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে তোমার মাকে রেখে দিয়েছে। তোমার মা একটু চোখে কম দেখে। ঈদের দিনে সবাই যখন চলে যাচ্ছে, তোমার মা তখন কাঁদো কাঁদো কণ্ঠে তোমার আব্বাকে ডেকে বলছে, সাইফুলের আব্বা, তুমি নামাজ পড়তে যাবে না? বলতে যাবো তো, কিন্তু জামাটা খুঁজে পাচ্ছি না, কোথায় আছে। তোমার মা মশারির ভিতর থেকে আস্তে 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 করে বার হয়ে পুরাতন বাক্সতে গত বছরের একটা পাঞ্জাবি ছিল, বার করে দিয়ে বলেছে, তুমি যাও। হাতে লাঠি নিয়ে আস্তে আস্তে করে তোমার আব্বা ঈদগাহ পর্যন্ত গেল। নামাজ পড়া শেষ হয়ে গেল, তুমি ছেলে মেয়ে নিয়ে বাড়িতে খাসির মাংস, পোলাও, বিরিয়ানি করে খাচ্ছ। তোমার আব্বা লাঠি নিয়ে আস্তে আস্তে করে এসে তোমার মেন গেটের সাইডে অনেকটা হেঁটেছে বলে একটু রেস্ট করছে। দুপুর 2টো পর্যন্ত বসে আছে বুড়ো মানুষটা। 4টে বৌমা, কেউ 1 পেয়ালা গোস্ত আর 2টো রুটি দিয়ে গেল না। তোমার মা দুপুর 2টো পর্যন্ত মশারির ভিতরে শুয়ে আছে, কেউ তুলে ঈদের দিনে গোসল করিয়ে পর্যন্ত দিল না। কেন এই অবস্থা? তোমার আব্বার মাত্র আজকে রাজ সিংহাসনে বসে থাকা উচিত ছিল। 4টে বেটা, 6টা-7টা পোতা, 4টে বৌমা, তারপরেও তোমার আব্বা মায়ের এই অবস্থা কেন? হ্যাঁ, পৃথিবীতে সব থেকে যদি বেশি অপরাধিনী বা অপরাধ যদি কেউ করে, তোমার আব্বা তোমার মায়ের থেকে বদমায়েশ আর খারাপ লোক পৃথিবীতে কেউ নেই। ওই জন্য ঈদের দিন আজকে তাদের এই অবস্থা। তোমার মায়ের অপরাধের কথাটা একটা একটা করে বলি। তোমার মায়ের অপরাধ কি জানো? আজকে তার ঈদের দিনে সাজা হচ্ছে, মশারির ভিতরে শুয়ে ডুকরে ডুকরে নাতি পোতাদের জন্য কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, তোমাকে বারবার নাম ধরে ডাকছে, আব্দুল্লাহ একটু ঈদের দিনে দেখা করতে এলি না বেটা? আবু সুফিয়ান একটু আমার নাম ধরে ডাকলি না মা বলে? কোথায় তোরা? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা ছিল। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে মুখ তুলে কথা বলতো না, কোনোদিন। পুরুষ মানুষ দেখলে ঘোমটা দিয়ে দূরে চলে যেত, এত লজ্জাবতী মহিলা। কিন্তু তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর সদর হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল তোমাকে ডেলিভারি করার জন্যে। তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার জন্য তোমার যে মা মুখ দেখাতো না, সে মা তার লজ্জার স্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি না? তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো মাঝে মধ্যে। ডাক্তার বাবুরা যখন সিজার করে তোমাকে পৃথিবীর আলো যখন দেখিয়েছে, তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল ওর লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা
জীবনে ভয়ে কোনোদিন ইনজেকশন পর্যন্ত ডাক্তারের কাছে নিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, যখন মায়ের বেদনা শুরু হয়েছে, ডাক্তার বাবুর কাছে গিয়েছে, ডাক্তার বাবু বলছে মা তোমার পেটের ভিতরের বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, এখনই তোমারকে বাচ্চা মারা যেতে পারে। মা তখন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু যদি আমার প্রাণের বিনিময়ে যদি হয়, আমার পেট কেটে আপনি আমার বাচ্চাকে বার করুন, আমার বাচ্চার মুখ দেখলে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাব, আমার প্রাণ প্রয়োজন হলে আমার বাচ্চাকে দান করে দিয়ে পৃথিবী থেকে চলে যাব। সেই যে ডাক্তার বাবু তোমার মায়ের পেটের চামড়া হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা ক্যাচ করে কেটে দিল, তোমাকে পৃথিবীতে নিয়ে এলো, সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিল, আজও 85 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা সেই ব্যথা বেদনা অনুভব করে। তোমার মাকে জানো? তোমার মা ওই অপরাধিনী। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, 8 বারে প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। এক একবারে যদি 250 গ্রাম করে দুধ পান করে, 24 ঘন্টায় যদি 8 বার যদি দুধ পান করার প্রয়োজন হয়, হিসাব করলে দেখা যাবে 50 টাকা যদি দুধের লিটার হয়, 90,000 টাকা একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে। তোমার মা তোমাকে দিয়ে নানির বাড়ি যাচ্ছিল, বাসে উঠেছে, বহরমপুরে নানির বাড়ি, বাসে তোমার মা কোনো রকম সিটে বসেছে, আর তুমি তোমার মাকে বলছে আম্মু একটু দুধ দে না, তোতলা তোতলা করে বলছেন। তখন আপনার 1.5 বছর বয়স। আপনার মা পাড়া গ্রামের মেয়ে, লজ্জা করছে, কি করে ব্লাউজের হুকগুলো খুলবো। যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তুমি যখন 4-5 বার বলছো মা দুধ খাবো, তোমার মা তখন লজ্জার শরম সব বাদ দিয়ে বুকের ব্লাউজ খুলে বুকের লজ্জাস্থানটা তোমার মুখে দিয়ে বোঁটাটা ধরিয়ে দিয়ে একদিকে তোমাকে আগলিয়ে রেখেছে, আর একদিকে পিঠের কাপড়টা ঠিক করছে, বারবার মাথায় ওড়নাটা ঢাকছে। তোমার মা যদি সেদিন একবার বলে দিত খুব লজ্জা করছে বাবু এখানে দুধ দেবো না, রাস্তায় জাম, বহরমপুর পৌঁছাতে 1 ঘন্টা টাইম লাগবে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। এটা তোমার মায়ের অবদান। তোমার আব্বার, তুমি ভালো মিশনে পড়বে বলে, ভালো জায়গায় তোমাকে পৌঁছাবে বলে নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি, এটা তোমার বাপের অবদান। তুমি স্কুলে যাবে, সাইকেলের জন্য তোমার মায়ের কাছে বারবার বলছিলে মা একটা সাইকেল কিনে দিলে হয় না। শফিকুল, আশরাফুল, কামরুল, ফয়জুল সবাই সাইকেলে করে যায়। তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল আমাদের আব্দুল্লাহকে একটা পুরাতন সাইকেল দিলে হয় না। তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতে 10টায় টিফিন খরচা বাবদ 30 টাকা পেত। 30 টাকা জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা, এটা তোমার আব্বা। ওই জন্য কোরআন মাজিদ সারা পৃথিবীতে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কের থেকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে পিতামাতাকে। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে, কুল ইন কানা আবাউকুম, নবী আপনি বলে দেন সারা পৃথিবীতে যত প্রেম প্রীতি ভালোবাসার বস্তু আছে, পিতা মাতার থেকে ভালোবাসার আর কোনো জিনিস নাই। শুধু এই নয়, আল্লাহ পবিত্র কোরআনে এমন সিকিউরিটি দিয়েছেন পিতা মাতার ব্যাপারে, বলতে গিয়ে বলেছেন উফেউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। তোমার আব্বা মায়ের সঙ্গে এমন ভদ্রভাবে কথা বলো, এমন নম্রতা অবলম্বন করো, এমন শ্রদ্ধাশীল তুমি হও, তোমার আব্বা মা যেন তোমার কথায় বিরক্ত হয়ে শব্দটুকু যেন বলে না দেয়। আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে সূরা বাকারাতে আবার বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত টাকা পয়সা ব্যয় করি, যত টাকা পয়সা আমরা দান ধন করি, উত্তম দানের জায়গা কোনটা, উত্তম খরচা আমরা কি করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে নবী আপনি বলুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন।
পৃথিবীতে একটা মানুষ যত টাকা পয়সা ব্যয় করে, মাদ্রাসা, মসজিদ, মক্তব, অনাথ আশ্রম, এতিম ফকির, দুস্থ ফকির, অভাবী, বিধবা, যাদেরকে যে পর্যায়ে মানুষ দান করে, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য যে টাকাটা খরচা করো, এর থেকে পৃথিবীতে উত্তম ভালো দানের জায়গা আর কোনো জায়গা নেই, এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো জায়গা নেই। তাই বলে আমি বলেছি এ কথা আগে, মাদ্রাসায় 1 টাকা দান করলে 1টা নেকি হতে পারে। জলসা থেকে বাড়ি যাওয়ার সময় ওই 1 টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যান, 10 লক্ষ নেকি আশা করতে পারেন। এটা আল্লাহর ভাষা অনুযায়ী উত্তম খরচা করার জায়গা। 2-5 জন মানুষ বলিয়েন তো ভাই যে আমি এই মাদ্রাসায় আমার আব্বা মায়ের জন্য আমি 10,000 টাকা নিয়ত করছি, আমার আব্বা মায়ের জন্য দেব। একটা লোক বলুন তো যে 90,000 টাকা দুধ খেয়েছি, আপনি যখন বলছেন মৌলানা আমি আমার আব্বার মায়ের জন্য দেবো, এই 10,000 টাকাটা দিয়ে দিলাম। একটা লোক বলুন দেখি, কেউ আছেন? হ্যাঁ, একটা লোক বলুন তো দেখি যে আমি আমার আব্বা মায়ের জন্য দিব, একবারে না হয় 2 বারে দিব। নাই, আসলে বোকামিটা আমারই হচ্ছে। একটা জমিতে বারবার তো চাষ দেওয়া ঠিক নয়। তারপরেও এখন বিভিন্ন জনের হালের বিভিন্ন রকমের কোয়ালিটি থাকে, তো তাই না? আউয়ালের যেটা ছিল ওর কোয়ালিটিতে করেছে, আমি এমনি আদায় টাদায় করতে পারি না খুব একটা, তারপরেও আপনাদের কাছে আবদারটা রাখলাম, কেন আমার তার আবদার করতে পয়সা লাগছে না, ওই জন্য করলাম। একটা লোক অন্তত 5,000 টাকা একদম হাতটা তুলে বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য আমি দেব, তারা বেঁচে থাক বা মারা যাক, আমি নিয়ত করলাম। একটা লোকও যদি হতেন আমি আজকে নিজেকে খুব ধন্য মনে করতাম যে একটা লোকও বাপ মায়ের কথা বলে মনটা নরম হয়েছে। কেউ নাই তো? যাই হোক, এখন একটা লোক যদি অন্তত হাতটা থেকে বলতেছে আমি 1-2 হাজারও দিব, তবুও মনটা সান্ত্বনা দিত। আসলে সবাই দিয়ে দিয়েছে, এটাই হচ্ছে মেন ব্যাপার। তারপরেও লিস্টে কিছু আছে। বেনামিতে মৃত বাবার জন্য দিয়েছেন 10,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এটা হচ্ছে উত্তম দোয়া। আমরা সত্যি এগুলো মানে একটু বর্জন করুন আস্তে আস্তে। আমি এগুলো করেছি আগে, ওগো আল্লাহ দয়াময়, বিশাল সুরটার করে এই দোয়া টোয়া করা, এগুলো ইসলামে নেই, তাই তো শেখ? ইসলামে নেই। এমনি কেউ দান করলো, আল্লাহ তুমি তার মালে বরকত দাও, এতটুকুই, তাই না? আল্লাহ তার পরিবারে বরকত দান করো, এতটুকুই। আমরা আবার এমন মানে ওই যে সেই বলেছি বেদাতার পায়খানার আতরে একটা ঘটনা, মানে ভুল করে করে এমন পর্যায়ে পৌঁছে গেছি যে ওইটা না করলে আমাদের আরাম হয় না। আশ্চর্য ব্যাপার। জি, এটা ইসলামের পদ্ধতি নয়। কে কে দিয়েছে? বেনামিতে। বেনামিতে দিয়েছে মানে দোয়া করার দরকার নেই, কারণ ও তো নাম জানাতেই চাইছে, দোয়া কি করব। তবে যে দিয়েছে আল্লাহ তুমি তার মালে বরকত দাও, আমিন। ফের একজন বেনামিতে স্বামীর নামে দিয়েছে 5,000, মানে স্ত্রী বেঁচে আছেন উনি, আল্লাহ ওনার স্বামীর কবরকে তুমি প্রশস্ত করে দাও, কবরে আযাব থেকে বাঁচিয়ে দাও। বলুন আমিন, আমিন বলুন, আমিন বলুন, আমিন। আর একজন বেনামিতে দিয়েছেন 3,000 টাকা, আল্লাহ তুমি এ দাতার দানকে কবুল করে নাও। সিমরান মায়ের নামে দিয়েছে 500। ভাবিয়েন না মনে হয় আমি শুরু করে করে দোয়া করবো, এটা ভাবিয়েন না, এইভাবেই বলে দিচ্ছি। সিমরান মায়ের নামে 500 টাকা, আল্লাহ তুমি সিমরানের মাকে ক্ষমা করে দাও, আমিন। বেনামিতে একজন দিয়েছেন 2,420 টাকা। আমজাদ ওরফে বাদশাহ পূর্বপাড়া 2 বস্তা সিমেন্ট দিয়েছেন। বেনামিতে একজন 4 বস্তা সিমেন্ট। ইকবাল হোসেন মৃত পিতার নামে 20 বস্তা সিমেন্ট। বাপি বেলেপাড়া 4,000 টাকা দিয়েছেন। আল্লাহ যাদের নামগুলো এখানে প্রকাশ করা হলো তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদের মালে বরকত দাও। সবুর আলী উনি দিয়েছেন 5,000, বেলেপাড়াতে বাড়ি, বেনামিতে 500। সাহেব ভাই পশ্চিমপাড়া অনলাইনের দোকান 6 বস্তা সিমেন্ট।
বেনামিত মৃত বাবার নামে 400 কি সেফটি পাথর, এইটা একটা দান এসেছে। নাসির ভাই 1 কুইন্টাল রড, নিয়ত করুন 2 তলার ছাদটা হবে, এটা সাদকায়ে জারিয়া। খুব বড় দান, খুব বড় দান। অন্তত 1-2 বস্তা 4 বস্তা সিমেন্ট নিয়ত করুন যে আমি দিব। আরে দিয়েছেন, আবার একবার বলুন যে আমি আরো 1 বস্তা দিব, আব্বা মায়ের জন্যই দিব, এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন ভাই, আপনি 1 বস্তা পারেন তাই দেন। মাদ্রাসা কমিটি তো বলছে না যে 1 বস্তা হলে নিব না, বা 20 টাকা হলে নিব না, এরকম তো কোনো ব্যাপার নাই। যা আছে আপনি তাই দেন, 10-20 টাকা। জি হালিম, ও আব্দুল আলিম শেখ 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ও মাশাআল্লাহ, একজন 100 টাকা দিয়েছেন। ওনার কাছে যা আছেন উনি তাই দিলেন। আপনার কাছেও যদি 100, 200, 20, 50 থাকে তো দেন।